আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে কিনা আমার জানা নেই। বাংলাদেশের হরিদাস তরুণীকে আটকের পরে বাংলাদেশ রয়েছে শঙ্কায়, আতঙ্কে। কারণ হরিদাস তরুণীকে যেভাবে আটক করা হয়েছে, এতকাল না শতকাল না, যখন রাম মন্দির স্থাপনের শেষ মুহূর্তে পলাশবাড়িতে, তারপরে বাংলাদেশের তৌহিদি জনতা নামের মুসলিমরা যখন আন্দোলন করেছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা কোন স্টাইলে চলছে সেগুলো আপনারা ভালো মতোই জানেন। এবং হরিদাস তরুণীর এই আটকাদেশ অনেকটা চিন্ময় কৃষ্ণ দাসের মতো। এখন ঘটনা দাঁড়ায়ছে, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মানুষ বাংলা ভাষা বোঝে এবং এই নিউজগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবে আপনার বাংলা ভাষায় প্রচারিত হয়েছে এবং তার আটক, তার উকিলদের কথাবার্তা এবং তার আটকের পরে বাংলাদেশের সনাতনী অর্থাৎ হিন্দুদের কার্যকলাপ, আলাপ আলোচনা বা সংবাদ মাধ্যমে কথা বলা, সব কিছু পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মানুষ দেখতে পেয়েছে। এতে করে মনে করেন, আমার ব্যক্তিগত মতামত নয়, এটা আমার ধারণা, যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত সংবাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের হিন্দুদের মাঝে একটা ধারণা তৈরি হয়েছে, ত্রিপুরাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা নির্যাতিত, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করা হচ্ছে। আমি বলি নাই, এটার পেছনে ইসলামী যেসব ব্যক্তিগুলো মিডিয়ার সামনে এসে কথা বলেছে, একজন তো প্রকাশ্যে রথযাত্রা উপলক্ষে বলেই ফেলেছে, তারা রথযাত্রা উপলক্ষে ঘরের ভেতরে পূজা মণ্ডপে যে পূজা করবে তারা রাস্তায় রথ টানতে পারবে না, অর্থাৎ মসজিদের সামনে দিয়ে এ দিয়ে তা দিয়ে এ করতে পারবে না, তা করতে পারবে না, এইসব রেস্ট্রিকশন তারা দিয়ে রেখেছে। এবং মন্দিরের বিষয়ে আপনারা জানেন, এখন হিন্দুদের দাবি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি, আমরা আমাদের জায়গায় আমাদের টাকা দিয়ে মন্দির বানাবো, সেটাতে কেন তৌহিদি জনতা বা এই যে যারা উগ্রতা দেখাচ্ছেন তারা কেন বাধাগ্রস্ত করবে। এরপরেও যখন যে এই মন্দির মূল উদ্যোক্তা, তাকে যখন আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তার আইনজীবী কিন্তু একথা বলেছে, এজাহারে মানি লন্ডারিংয়ের কথা উল্লেখ ছিল না, অথচ সেই মানি লন্ডারিং মামলায় তাকে 3 দিন না 4 দিনের রিমান্ড দিয়েছে। এবং এরপরে তো বুঝতেই পারছেন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এখন ঘটনা হলো, এটা তো মনে করেন বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের, বাংলাদেশে যেমন তৌহিদি জনতা নামে কিছু উগ্র ব্যক্তি রয়েছে, তেমনি ভারতেও তো কঠোর হিন্দুত্ববাদী যারা রয়েছে তারা রয়েছে। তাদের আমাদের তৌহিদি জনতার আবেগ যেমন আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, তেমনি ওদের ব্যক্তিগুলোও তো ওরকম ঠিক আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। কিছু ব্যক্তিত্ব তো প্রত্যেকটা ধর্মেই থাকে। সুতরাং বাংলাদেশ থেকে এরা উপলব্ধি করতে পেরেছে যে যদি এরা পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় যায় তাহলে তাদের উপরে, এবং তারা আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আবার প্রকাশ করছে আসলে ব্যবস্থা করে ফেলব, অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় মুসলমানরা ঢুকলে তাদের সাথে খারাপ আচরণ হতে পারে। এই চিন্তাভাবনা থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যাতে করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার স্থলবন্দর এবং বিমানের মাধ্যমে যে যাওয়া, সেটার জন্য সাময়িককালের জন্য স্থগিত রাখা হয়, অর্থাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে ওখানে এই মুহূর্তে বাংলাদেশের কোনো মুসলিমরা ভ্রমণ করতে না যায়। দেখেন আপনি কি কাজ করেছেন, আপনারা সেটা বুঝতে পেরেছেন। এইসব লোকগুলো তো আর পালানোর নয়,
এই লোক যদি পালানোর হতো তাহলে অনেক আগেই পালিয়ে যেত। সুতরাং আমার মনে হয় এই যে এই কাজগুলো যে দিনকে দিন করতেছেন, এতে করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্যিকার অর্থেই আমার মনে হয় হুমকির মধ্যে পড়ে যাবে। কখন কে কী করবে না করবে, কারণ কিছু মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে যে এভাবে ধুকে ধুকে মরাচ্ছে একেবারে মারা যায়, এভাবে ধুকে ধুকে মারাচ্ছে একটা কিছু করে মারা যায়। এই ধরনের করতে করতেই কিন্তু উগ্রতার সৃষ্টি হয়। সুতরাং আমার মনে হয় জনগণের খারাপ কামনা বাসনাকে উৎসাহিত না করে, খারাপ কামনা বাসনাকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে সত্যিকার অর্থে দেশকে পরিচালনার জন্য আইনি প্রক্রিয়ায় আগানো উচিত। আজ আপনি দেখেন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আপনি কেন কেন আপনি যাইতে দিবেন না? কারণ এই যে দেশে একটা হরিদেশের আটক ঘটনা আপনাদেরকে উদ্বিগ্ন করেছে, যে বাংলা ভাষাভাষী তারা তো এই ঘটনাগুলো সব দেখেছে। সুতরাং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় গেলে তারা মুসলমান দেখলেই অ্যাটাক করবে, এই ভয় থেকে এই কাজগুলো করেছেন। কেন এই ভয়ের দরকার ছিল? তাকে কেনই বা আটক, তাকে আইনে প্রক্রিয়ায় নিয়ে এসে তাকে জামিন দেওয়া যাইতো, জামিনের রেখে তার বিচার চলতো যে সত্যিকার অর্থে সে অপরাধী কিনা। দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা নিয়ে আর কোনো শোন অ্যারেস্ট হয়, বারবার শোন অ্যারেস্ট হয়। মানে সুপ্রিম কোর্ট জামিন দেয়, মানে জেল গেটের থেকে বাইরে এলে গেটের মুখের টাকা আবার ধরে নিয়ে যায়। এই সব ঘটনাই বাংলাদেশে ঘটছে। দুর্ভাগ্য হলো সত্য যে এই মামলা হামলা বা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের অবসান চায়, নতুবা কত আজকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এভাবে করতে করতে একসময় সম্পর্ক ছেদ হয়ে যাবে, একসময় আমরা দেউলিয়াত্বের দিকে যাব। এটা আমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।